গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আজকে আমরা ক্লাস 10 এর পেজ নম্বর 29 থেকে 9 অঙ্কটা শিখব। প্রশ্ন কি বলা হচ্ছে? প্রশ্নটা হচ্ছে x² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপর বীজটির দ্বিগুণ, তবে দেখাও যে 2b² = 9ac। তো চলো শুরু করা যাক। উত্তরটা কিভাবে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা সমীকরণটুকু নিয়েছি ax² + bx + c = 0। এখানে যেহেতু এই সমীকরণটার বীজ দুটোর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, একটা বীজ হচ্ছে অপরটার দ্বিগুণ, তাই আমরা প্রথমে সমীকরণটার একটা বীজ যখন ধরে নেব আলফা, অপর বীজটা অটোমেটিক্যালি হয়ে যাবে 2 আলফা। অলরাইট? ইয়েস স্যার। এবার আমরা সূত্র অলরেডি জানি আগে থেকে, যে বীজদ্বয়ের সমষ্টি বের করলে কি করতে হয় আর বীজদ্বয়ের গুণফল বের করলে কি করতে হয়। তো প্রথমে আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব। তাহলে আলফা প্লাস 2 আলফা, একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ হচ্ছে 2 আলফা, তাই এই দুটোর যোগ করছে আগে। তাহলে সমষ্টির ফর্মুলা আমরা জানি, মাইনাস মিডিলের যে সহগটা বাই প্রথমের সহগটা, অর্থাৎ এক্স এর সহগ বাই x² এর সহগ। তো কি দাঁড়ালো? মাইনাস b/a। এই পজিশনটা আমরা পেলাম অটোমেটিক্যালি। এবার বাম পক্ষে কাজ রয়েছে, এখানে একটা আলফা এখানে দুটো আলফা, যোগ করলে হবে 3টে আলফা, ডান অংশটা নেমে গেল। এবার বাম দিক থেকে ডান দিকে 3কে আমরা সরিয়ে দেব, তাহলে গুণের আকার আছে, ডান দিকে গেলে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ ভাগের ফিগারে চলে যাবে। তাহলে আলফা সমান দাঁড়ালো -b²/3a। তাহলে আলফার মানটা আমরা বের করে রেখে দিলাম। এবার আমরা বের করব ওই দুটি বীজের গুণফল। তাহলে দুটি বীজের গুণফল গুণচিহ্ন দিয়েছি, আর দুটি বীজের গুণফল আমরা ফর্মুলা জানি যে এখানে x⁴ সহগ অর্থাৎ যেটা শেষে, সেটা বাই x² সহগ অর্থাৎ a, তাই হবে c/a। তাহলে আমরা এগিয়ে গেলে কি পাবো? বাম পক্ষে আলফাকে 2 আলফা দিয়ে গুণ করলে হবে 2 α², আর ডান দিকেটা নেমে যাবে। আমরা একটু আগে দেখলাম আলফার একটা মান আমরা বের করে রেখেছিলাম, ওই আলফার মানটা এখানে বসিয়ে দেব। এই যে মানটা বসিয়ে দেওয়ার পর স্কোয়ারটা আছে করে দেব, তাহলে ডান দিকের অংশটা নামিয়ে দেব। তাহলে এইটুকু কিন্তু আমরা এইভাবে এটা এগাবো। এটুকু বুঝতে পেরেছো? তাহলে আমরা ছিলাম 2 × -b/3a এর অল স্কোয়ার ইকুয়ালস c/a এই পর্যন্ত। বাকি অংশটুকু এবার বুঝে নেওয়া যাক। প্রথমে আমরা কি করব, দুইটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে দুইটা এখানে গুণের আকার আছে ডান দিকে, তাহলে ভাগের আকারে চলে যাবে, অর্থাৎ তলায় গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এই পোর্শনটা নেমে গেল, আর এটা কিন্তু c/2a হয়ে গেল। এবার বাম পক্ষের বর্গ, লব এবং হরের বর্গটা করে নেবো। মাইনাসকে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, b² হয়ে গেল, 3 এর স্কোয়ার 9 আর a² হয়ে যাবে, ডান পক্ষটা নেমে গেল। এবার নিচের অংশ দেখো, সমান চিহ্নের বাম দিকে একটা ভগ্নাংশ ডান দিকে একটা ভগ্নাংশ থাকলে তলায় তলায় হরে হরে বা লবে লবে কাটা যাবে। তাহলে এখানে নিচে a দিয়ে a² কাটলে a হয়, তাহলে দাঁড়ালোকে 9 থাকলে কোনাকুনি গুণ করলে c এর সাথে গুণ করে 9ac হয়ে গেল, আর এই বাম দিকে কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 2b²। তো তোমাদের প্রশ্নে এটাই জানতে চেয়েছে, দেখো 2b² = 9ac, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? অতএব 2b² = 9ac প্রুফ। এইভাবে অঙ্কটা করতে হবে। হোপ তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা? ভেরি গুড।